আর এক বন্ধু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিছু সাহাবীরা আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেছিলেন। বিদায়ের পথে ডাক দিয়ে কই, নবী গো, আপনি একটু আমাদের জন্য দোয়া কইরেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী ভাইয়া, আমি নবী দোয়া করব, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোমাদেরকে একটু বলতে চাই, একটা কথার উত্তর তোমরা দিবানি। ডাক দিয়ে কই, নবীজি গো, কি উত্তর দিবেন বলেন, বলেন কি উত্তর চাই? ডাক দিয়ে কই, সাহাবী, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা কি জিন্দা আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। এই টাঙ্গাইলের বাবারা, এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা, খুব খেয়াল করে শোনা চাই রে বাগান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি। ও বাগান, একটু আওয়াজ করে বলবেন, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকুল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাদাম কথা বলতেছি, কথা বলার যোগ্যতা দিছে কে? আরেকবার বলেন কে? আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া নিসানা ওয়া শাফাতাইন। বান্দা বান্দি শুনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহর সঙ্গে নাফরমানি করলি? আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া বান্দা তুমি নিজে গুনাহ করলা, তোমার স্ত্রী, সন্তান, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনরা গুনাহ করলো। এ বান্দা শোনে না, এই দুনিয়া থাকার জায়গা নয় রে বাজান। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি গুনাহ করতে করতে যদি জাহান্নামের পথেও চলে যায়, ওই বান্দা যাতে আমি আল্লাহর কোরআনটা মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমাদের মানব মণ্ডলীর চলার মাঝে অনেক পথ আছে, বাঁকা পথ। ও বান্দা বান্দি, ওই বাঁকা পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা, তোমরা যদি ওই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরে নাও, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি গো, গুনাহ 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 গুনাহ, এই গুনাহ
আপনার দুনিয়াটাকেও বরবাদ করবে, এই গুনাহ আপনার আখিরাতটাকেও বরবাদ করবে, এই গুনাহ আপনার অর্থ সম্পদকেও বরবাদ করবে, এই গুনাহ আপনার কোটি কোটি টাকার সম্পদকেও বরবাদ করবে। এই জন্য বাগান বলে যায় উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলল বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি কোরআন থেকে দূরে আছে, যেই মা যেই বোন পর্দা থেকে দূরে আছে, যেই বাবা যেই ভাইরা পিতা মাতার সঙ্গে নাফরমানি করে, যেই বাদান রে নামাজ থেকে দূরে আছে, হজ থেকে দূরে আছে, যাকাত থেকে দূরে আছে, আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতের দিন কায়েম থেকে দূরে আছে। কোন ভাই ঘুষ খায়, সুদ খায়, এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আল্লাহর কোরআন, এই কোরআন আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার জান্নাতে যেতে চান না, জাহান্নামে যেতে চান? তাহলে বলেন না আল্লাহ তোমার জাহান্নামে যাব। জান্নাতে যেতে চান না? কথা কয় না জান্নাতে যেতে চান না? আরে চাইলে তো আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তো জান্নাত দিব। কোন শিল্পপতি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে জান্নাত চাইলে পাইবেন না। জান্নাত দেওয়ার মালিক তিনি কে? একটু আমার সঙ্গে বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার। তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। মাশাআল্লাহ, আল্লাহ তোমার জান্নাতে যাব। নবীর সুন্নাত মেনে নিয়ে, নবীর সুন্নাত মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। আল্লাহ বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর গুনাহ মানে আমি আল্লাহর হুকুম মানিয়া নিজে গুনাহ থেকে বাঁচে, নিজের আহাল পরিবার পরিজনদেরকে গুনাহ থেকে বাঁচায়, ওই বান্দা যদি আমি আল্লাহর কোরআন ধরে, আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে গো, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান আপনি আমি গুনাহ করি, গুনাহ গুনাহ গুনাহের জিন্দেগি গড়াইতেছি, বাদাম রে একটা বার কি লক্ষ্য করছেন রে বন্ধু, এই যে হাত দিয়ে গুনাহ করি, এই যে চোখ দিয়ে জবান দিয়ে গুনাহ করি, আমার আল্লাহ যদি ইচ্ছা করতো এই চোখটা তো অন্ধ বানাইতে পারতো, আল্লাহ তাআলা এই জবানটা তো বন্ধ করিয়া দিতে পারতো, আল্লাহ তো এই হাতটাকে লুলা করে দিত, আল্লাহ যদি ইচ্ছা করতো এই পাটাকে তো আল্লাহ তাআলা লুলা বানাইতো, কিন্তু না বাদাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেন তুমি আমি আল্লাহর কথা মানি না? কেন তুমি আমি জাহান্নামকে ভয় করি না? মুসলমান বাজানে আমার নাম শুনছেন আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু, আর একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান দেখো দেখো আল্লাহর নবী একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। আরে বন্ধু
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে পাওয়ার পরে খুশিতে আত্মহারা হয়ে গেছে। ও বাজান, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের উরাতটাকে আল্লাহর নবীর জন্য বালিশ বানায় দিয়েছেন। আরে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবী মা আয়েশার উরাতের উপর নবীজি শুইয়া আছে। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইব দিবানি। আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, কি জিনিস চাইবা জলদি করে বলো না। আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা দিতে হবে, আমি আয়েশা কলিজা দিতে রাজি, কিন্তু আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আয়েশা খালি হাতে ফেরত দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের রাতটা আমি নবীজি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিব। ভাই গো, আল্লাহর নবী যখন এই কথা বলছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবীজি আপনি কি একাই আল্লাহরে ভালোবাসে? আপনি কি একাই আল্লাহর জান্নাতে যাবে? আমি কি আল্লাহর জান্নাতে যাব না? ও স্বামী, আসেন আসেন আসেন, আমরা স্বামী আর স্ত্রী দুজন আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায় যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলতেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি স্বামী কোরআনের তালিম দেন, আপনার স্ত্রী কোরআন পড়ে না, আপনার স্ত্রী বেপরদায় চলাফেরা করে, আপনার কন্যা সন্তান ছেলে সন্তান বেপরদা করে, কিন্তু বাদান মনে করে রাখবেন, আপনার স্ত্রী কন্যা সন্তান, আপনি যতই 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন, হাদিসা হন না কেন, আপনি যতই তাহাজ্জুদ গুজার হন না কেন, হাসরের ময়দানে আল্লাহ কইব, কি হাদিসা, তোর বেডির খবর কি? কথা কয় না, কথা কয় না। হাদিসা অনেক তাহাজ্জুদ পড়ছেন, আপনার বইয়ের খবর কি? মেয়েদেরকে জিজ্ঞেস করবো, বাবা তোমরা জান্নাতে যাবো? না 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 না, আমার বাপ জান্নাতে যাইতে, আমরাও যাইতাম। কই তোমরা যে গুনাহ করছো? কই আল্লাহ গো, আমরা করছি, আমাদের বাপ মা কই নাই যেটা গুনাহের কাজ, আমাদেরকে শাসন করে নাই যেটা গুনাহের কাজ। আল্লাহ কইব, হাদিসা তোমার জান্নাতের টিকিট বাতিল, তুমিও তোমার সন্তানদের সঙ্গে জাহান্নামে যাও। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নামাজে দাঁড়াইছে, মা আয়েশাও নামাজে দাঁড়ায় গেছে। ও বাজান, এক পর্যায়ে মা আয়েশা রাত্রিবেলা ঘুম চলে এসেছে, মা আয়েশা ঘুমায় গেছে। বাবা গো, আপনারা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রাত্রিবেলা আমার নবীজি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। ভাই গো, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ দীর্ঘ সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতো। ভাইজান, ওই দিন আমার নবী নামাজে দাঁড়াইয়া এত কান্না কানছে, নবীদের কান্নার চোখের পানিতে নবীদের দাড়ি মোবারক খানা বিদিয়ে গেছে। আরে টাঙ্গাইলের যুবক বন্ধুরা রে, আল্লাহর নবী এত কান্না কানছি, নবীদের কান্নার চোখের পানিতে আমার নবীদের সামনের যে সিজদার জায়গা জায়গা পর্যন্ত ভিজে গেছে। বাবাজি, আগের যুগে মদিনার মসজিদ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মিনারে আযান দিয়ে নবীদের কামরায় আসতো, এরপরে নবীজি বেলালের সঙ্গে নবী মসজিদে যাইতো। কিন্তু বন্ধুরি, ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কামরায় আইসা দেখে আমার নবীজি ওই নামাজের মুসল্লায় বসিয়া ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবীর সাহাবী বেলাল
ডাক দিয়ে কই নবী গো আপনি কেন কান্দেন, আপনার কান্নার কারণ কি নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল রে আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। এইবারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি নবী তো নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করেছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করেছে, এরপরও কেন আপনি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। এরা বেলাল আমার এতিম উম্মত যদি জাহান্নামে যায় এরা তো এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, এরা ওই জাহান্নামের আগুন কেমনে কইরা সহ্য করবে? ও বাজান যে নবীর গুনাহ নাই আমার নবী মাসুম, এই নবী জাহান্নামের কথা মনে হইলে ডুকরে ডুকরে কান্ত। ও বাজান নাম শুনছেন হযরত আবু বকর, নাম শুনছেন হযরত ওমর, নাম শুনছেন হযরত আলী, নাম শুনছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এই চারজন সাহাবী জান্নাতি, অনেক সাহাবী জান্নাতি, কিন্তু আল্লাহর নবী জিন্দা থাকা অবস্থায় এই চারজন সাহাবীকে জান্নাতি বলিয়া ঘোষণা করেছে। হযরত আবু বকর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, রাত্রি যখন গভীর হইত তাই নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আল্লাহর ডাক দিয়ে কইতো আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রি যখন গভীর হইত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাত্রি যখন গভীর হইত আল্লাহরে ডাক দিয়ে কইতো আল্লাহ মায়া কইরা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কইতো আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে। আরে বন্ধু নবীজি যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, জান্নাতি সাহাবীরা টিকিট প্রাপ্ত সাহাবীরা জাহান্নামের ভয়ে যদি ডুকরে ডুকরে কান্দে, এইবার বলেন বলেন আপনার আমার কাছে কি এমন আমল আছে রে বন্ধু যে আমলের দ্বারা আপনার আমার নামাজ লাগে না, আপনার আমার রোজা লাগে না, আপনার আমার হজ লাগে না, আপনার আমার যাকাত লাগে না, আপনার আমার স্ত্রী সন্তান গুনাহ করি আপনিও গুনাহ করেন? বলেন বলেন কি এমন আমল আছে যে আমলের দ্বারা আপনি আমি জান্নাতে যাব? এমন কোন আমল নাই বাদানে আমার। এই জন্য বলতেছি আল্লাহর হুকুম মানো, আল্লাহর কোরআনটা ধরো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। বাজানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 18,000 মাখলুক আল্লাহ তৈরি করেছে। এই 18,000 মাখলুকের মধ্যে আপনাকে আমাকে দামি বানাইছে না নগণ্য বানাইছে? আরেকবার বলেন, দামি বানাইছে না নগণ্য বানাইছে? ও বাজার মানে সৃষ্টিগত হিসাবে আপনি আমি দামি। শুধু তাই নয় আমার মেয়েরা, আমার বাবাজিরা রে বাদান্নে আমার উম্মতের দিক দিয়ে আপনি আমি দামি। ও বন্ধু কোরআনুল কারীমের দিক দিয়ে আপনি আমি দামি, নবীর দিক দিয়ে আপনি আমি দামি। ও ভাইয়া ধর্মের দিক দিয়ে আপনি আমি দামি। আল্লাহ এত দামি কেন বানাই? আল্লাহ তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। ও বাজার একদিন উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পিঠের মধ্যে তল মালিশ করতেছিলেন। হঠাৎ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ডাক দিয়ে কই নবী গো আপনার পিঠে কোনোদিন কোনো বসন্ত হয়েছিল নাকি? আল্লাহর নবী এই কথা শোনার পর আল্লাহর নবী ছোট্ট বাচ্চা যেমন গোমরায়া গোমরায়া কান্দে আল্লাহর নবী এমন করে কাঁদতেছে। মা আয়েশা ডাক দিয়ে কই নবী গো আপনি কেন কাঁদতেছেন গো নবীজি জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা রে তুমি তো কোন জিগাইলা আমার পিঠে এটা কিসের দাগ? এটা আমার পিঠে কোনোদিন বসন্ত হয় না। ডাক দিয়ে কই নবীজি তাইলে কিসের দাগ আপনি বলেন না? ডাক দিয়ে কই আয়েশা রে এই উম্মতের মাঝে আমি নবীজি এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি নবীজি তায়েবের ময়দানে গেছিলাম। ও আয়েশা আল্লাহর দ্বীনের দাওয়াত লইয়া আমি নবীজি গেছিলাম তায়েববাসীকে বলছিলাম এ তায়েবের মানুষ দুনিয়াতে যদি শান্তি পেতে চাও আখিরাতে যদি আল্লাহর জান্নাত লাভ করতে চাও তাইলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে আল্লাহর নবী ডাক দি কই আয়েশা রে সেদিন তায়েবের মানুষগুলি আমি নবীরে এমন বার আমার ছেড়ে আয়েশা আরে আয়েশা আমি এই মার খাইয়া তিনবার আমি নবীদের তায়েবের জমিনে বেহুশ হয়ে পড়ছি। আমি নবীদের পালিত পুত্র যাই আমারে ধরতে গেছে আমার যাই তোমার খাইছে রে আয়েশা। আয়েশা শুনে নাও আমি নবীদি একবার না দুইবার না তিনবার তায়েবের জমিনে আমি নবীদি বেহুশ হয়ে পড়ছি। আয়েশা রে প্রথমবার যখন বেহুশ হইছি তায়েবের যুবকরা আমারে চিনে নেই আমি নবীরে উঠাইছে আবার আমি নবীর পিঠে পাথর মারছে। হেরে আয়েশা আমি নবীর এত কষ্ট হইছে আমি নবী কষ্ট সহ্য করতে পারি না আমি আবার বেহুশ হয়ে নিচে পইড়া গেছি। এই তায়েবের যুবকগুলি আমারে আবার পাথর মারা শুরু করছে আবারও আমি নবীদের মাথা ফেটে গেছে আমি নবীদের রক্তগুলি জমিনে যখন পড়বে ইতিমধ্যে আমি ডাক দিয়ে কই তায়েবের যুবক আমি নবীজি আমার ইজ্জতের কসম দিয়ে বলি গো জীবনে কোনোদিন তায়েবের জমিনে আসবো না। আয়েশা রে ওই দিনের মারের দাগ আমি নবীর পিঠের ভিতরে এখনো পর্যন্ত মুছে নাই এই দাগটা আমি মুছতে দিব না রে আয়েশা। আয়েশা রে ওই কঠিন কিয়ামতের ময়দানে ও সমস্ত নবীরা যখন বলবে নাফসি নাফসি সমস্ত নবীদের উম্মত যখন বলবে নাফসি নাফসি ওই দিন আমি নবীজি আল্লাহরে ডাক দিয়ে কইব আল্লাহ আমার এই এক একটা দাঁতের বিনিময় এই পিঠের এক একটা দাগের বিনিময় আপনি আমার কোটি কোটি উম্মত গুলোকে জান্নাত দিয়ে দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আপনার আমার নবী বলেন শুনে নাও এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন আমিও যাব। এরে কলিদার টুকরা মুরব্বী আপনার মতন কত মুরব্বী ছিল আজকে নাই রে বাবা। এরে কলিদার টুকরা যুবক তোমার মতন কত যুবক ছিল আজকে তারা নাই। তোমাকেও যেতে হবে আমাকেও যেতে হবে। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর বলো
ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। এই জন্য মুরব্বী 3.5 হাত জায়গা, লম্বায় 3.5 হাত, প্রশ্রয় বাদাম 1.5 হাত। এই সিপার মধ্যে যাওয়ার আগে নিজের জাহান্নাম থেকে বাঁচো, নিজের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেন তো দেখি, এটা জানিয়ে দিয়েছেন তিনি কে? আর একবার বলেন তিনি কে? কালেমা পড়েন লা ইলাহা। এবার একটা গল্প মনে হয়ে গেল, বলমনি কথা বলেন, বলতাম। আগের যুগে দেখতাম আমাদের এলাকায় ছিল, আজ থেকে 8-10 বছর আগের একটা ঘটনা হুজুর। এই দেখবেন গ্রাম অঞ্চলে কিছু কিছু লোক থাকে, বগলের মধ্যে একটা টুল লইয়া, হাতে একটা ব্যাগ লইতো, ডাক দেখে দাড়ি চুল ছেপ 5 টাকা। এটাকে কি বলা হয়? কথা কয় না? আপনাদের এলাকায় ছিল তো? ছিল তো? এক সময় দেখবেন আমাদের মুরব্বীরা হাই হাই রে, এই লাপিত ছাড়া চুল কাটতো না, কারণ খুরের এমন একটা ধার, এই ধারে যখন এগুলো সেভ করতো অনেক দিন পর্যন্ত দাড়ি উঠতো না। কথা কয় না কেন? এটাকে বলা হয় লাপিত। আর বর্তমান সমাজের যুবকরা তো লাপিত কি এটা চিনবো না। বাপের টাকা আছে, বাপের টাকা তো কামাই লাগে না, চলে যায় দেলদুয়ার বাজারে অথবা এই হাই রোডের সামনে দেখা যায় এসি রুমে যা বসলো, এই দিক দিয়ে এক ঠেলা, এই দিক দিয়ে এক ঠেলা, কই কি ঠেলা? কই ঘোড়ার ঠেলা। কথা কয় না কে? ওই দিক দিয়ে এক, মানে এই দিক দিয়ে 1 ফিট, ওই দিক দিয়ে 1 ফিট, কি কয়? কই মোরগ টিক। কথা কয় না কে? জোরা কয় না? এমন চুল কাটা আছে না? তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক আগের একটা ঘটনা। বাজারে যাইতেছে, তো ইতিমধ্যে কিছু দাদা নানা আছে না, যারা নাতিদের সঙ্গে আর কি করে, দেখ দেখ তুই কবে আইসস রে? কই রাত্রে আইছি। কই কই যাস? কই চুল কাটতে বাজারে। থাম, তোর অনেকদিন পাইছি এই জায়গায় 2 নানা দাদা আর নাতি এক লগে চুল কাটতাম। কই এই জায়গায় আবার চুল? কই কই থাম, দাঁড়া, একটু পরে আইবনি। তো একটু পরে লাপিত বেটা এই বগলের মধ্যে টুল একটা ডাক দেখে দাড়ি চুল ছেপ 5 টাকা। দেখে এদিকে আজকে 2 নানার নাতি এক লগে চুল কাটতাম, কয় টাকা নিবি? কই ঈদের দিন তো 5-5 10 টাকা দিয়েন আর 5 টাকা বকশিস দিন। ওই শোন, 5 টাকা না 2 টাকা দিব, 5-5 10 আর 2 12 টাকা। তো তাই হোক, এখন এই নাতি আগে দিছে চুল কাটার জন্য, টুলের উপরে বসাইছে। এখন এই নাপিতের কাছে যারা চুল কাটে দেখবেন, এই নাপিত কিন্তু আবার গায়ে আবার কিছু দেয় না। ওই দেখবেন পুকুর পাড়ে, নদীর ধারে চুল টুল কাইটা এক লাফ দিবে নদীর মধ্যে বা পুকুরের মধ্যে, চুল টুল সব শেষ, আর কিছু গায়ে থাকে না। এখন এই পোলা গায়ে জামা কাপড় আছে, ডাক দে খল খল। এখন পোলা এখন কি খুলতাম, এক পরে টান দিয়ে জোরে কইরা জামা কাপড় খুলছে। খোলার পরে চুল কাটা শুরু করছে। এখন দেখবেন অনেক সময় চুল যখন গায়ে পড়ে চুল ফোটে না। কথা কয় না? গা সিটবিট করে না? এই পোলা চুল যখন গায়ে পড়তেছে, কাটা চুল গায়ে পড়তেছে, গা সিটবিট করতেছে। এই পোলা বারবার করতেছে। এখন লাপিত এখন চুল কেটে শান্তি পাচ্ছে না। লাপিত কি চুল কেটে শান্তি পাচ্ছে না। এই লাপিত বেটা করছে কি, এই 2 পায়ের মাঝখানে দেখবেন লাপিত যখন চুল কাটে 2 পায়ের মাঝখানে মাথা নিয়ে জাতা দিয়ে ধরে কিন্তু চুল কাটে। কথা কয় না খায়? একটু আমার সঙ্গে হ্যাঁ না কইবেন। অনেক মুরব্বী আছে দেখে কথাটা মনে হইল, মুরব্বী না থাকলে তো আর কইতামই না। কথা বলেন ঠিকই না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই লাপিতের অভ্যাস হলে 2 হাঁটুর মাঝখানে মাথা দিয়ে চুল কাটে। এই লাপিত বেটা চুল কাটতেছে। এখন ওই পোলার যে গায়ে দে চুলটা পড়তেছে, খালি বারবার এমন করতেছে। এখন লাপিত বেটা চুল কেটটা জুত পাইতেছে না। এই লাপিত বেটা করছে কি, এই 2 পায়ের হাঁটু দিয়া এমন তাকের জাতা দিছে। বলেন তো দেখি, এই 2 হাত যদি এক জায়গায় একটা জিনিস এমন করে ধরে থাকেন, শক্তি লাগে না? কথা কয় না? শক্তি লাগে না? এই লাপিত বেটা 2 পায়ের হাঁটু দিয়া যখন মাথায় যখন জাতা দিয়া জোরে করে ধরছে, যে শক্তি দিছে, এই শক্তির ঠেলায় লাপিত বেটার পিছন দিয়া বায়ু বাইর হয়েছে, যেটাকে বাংলা ভাষায় পাত বলা হয়, পেটের গ্যাস বলা হয়। আর কি? কথা হয় না কেন? এখন অনেক সময় দেখবেন এই গ্যাসের কিন্তু গন্ধ আছে। এখন এই বেটা লাপিত যে গ্যাসটা ছাড়ছে, এই গ্যাসের এত দুর্গন্ধ। এখন এই বেড়া নিচের দিকেই তো আছে, গন্ধটা তো ওই জায়গাতেই। গন্ধটা কি? ওইখানে। এই বেটা বারবার লাপিত বেটা করতে, তুই ওই কর
আর এমনই কয় আমিও তোরে ছাড়তাম না। এক পর্যায়ে এই ছোট্ট বাচ্চা গন্ধ সহ্য করতে না পারে ডাক দেখে, ও দাদা, দাদা কি হয়েছে, কি হয়েছে? এটা কেমন লাফিত গো দাদা, 4-5 দিন হাগে না, এত বায়ুর গন্ধ, বাতাসের গন্ধ। আমার কথা হইল, দুনিয়াতে আপনি যদি বিপদে পড়েন, মাকে যদি ডাক দেন, মা আপনার বিপদে সাড়া দেয় কি দেয় না? কথা বলেন। যদি আব্বারে ডাক দেন, সাড়া দেয় কি দেয় না? ভাই যদি বিপদে পড়ে, ভাইয়ের ডাকে সাড়া দেয় কি দেয় না? বোন যদি বিপদে পড়ে, ভাই কিন্তু বোনের বিপদের ডাকে সাড়া দেয় কি দেয় না? আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের কোনো লোক বিপদে পড়ছে, হাই হাই রে, যেমন করে হোক, এই তো আওয়ামী লীগের দুদিন যাইতেছে, যেমন করে হোক তাকে বাঁচানোর জন্য লগইন করবো। কথা কয় নাকি? যারা বিএনপি করে এরাও, যে সমস্ত দল আছে সবারও। বলেন তো দেখি, 3.5 হাত কবর, ডেনে মাটি বামে মাটি, 3.5 হাত কবর, 1.5 হাত পোস্ত, এই কবরের 2 দিকের মাটি যখন চাপ দিবে, বলেন তো দেখি, আব্বা আম্মা, মা বাবা, ভাই বোন, আওয়ামী লীগ বিএনপির ডাক দিলে দলের লোক কি বাঁচাইতে যাবে? আওয়াজ করে বলেন, যাবে? এই জন্য বলতেছি, মুসলমান, নিজে গুনাহ থেকে বাঁচো, নিজের স্ত্রী সন্তানকে গুনাহ থেকে বাঁচাও, নিজে কোরআন শিক্ষা করো, নিজের স্ত্রী সন্তানকে গুনাহ থেকে বাঁচাও। কারণ এই গুনাহ এমন একটা ভয়ঙ্কর আমল, এমন একটা ভয়ঙ্কর জিনিস, গুনাহ ছোট হোক বড় হোক, এই গুনাহ কিন্তু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে পাকিস্তানের একজন আল্লাহর গোলাম, এক মায়ের সন্তান, নাম হইল আল্লামা তারেক জামিল দাওমাত বারকাতুহুল আলিয়া। ও বাদাম, আল্লাহর বান্দা একটা কিতাব লিখেছেন, সংকলন করেছে। এই কিতাবটা হইল চোখে দেখা কবরে আযাব। ভাইজান, কেন আপনি গুনাহ করেন? কেন আপনার স্ত্রী সন্তান গুনাহ করে? আপনার সন্তান গুনাহের মধ্যে লিপ্ত আছে, আপনি বাবা হইয়া কেন সন্তানকে গুনাহ থেকে ফিরাইতে পারেন না? আরে বন্ধু আমার, ভাইরা আমার, বাবাজিরা রে, কিতাবটার নাম হইল চোখে দেখা কবরের আযাব। বাবাজি, এই কিতাবের ভিতরে আল্লাহর গোলাম একটা ওয়াকিয়া এনেছে। আল্লাহর এই জমিনে আল্লাহর একজন গোলাম দুনিয়া থেকে মারা গেছে। ওই গোলামের একটা সন্তান দুনিয়াতে জিন্দা আছে। ভাই জিন্দা আছে, বোন জিন্দা আছে। ভাই গো, এলাকায় যদি মানুষ মারা যায়, আমার ভাইরা আমার, বন্ধুগণ, পাড়া প্রতিবেশী মুরব্বীরা মিলিয়া তার গোসলের ব্যবস্থা করা হয়, কাফনের কাপড় কিনা হয়, ও বন্ধু খাটিয়া আনা হয়, জানাজা আলেমদেরকে ফোন দিয়ে ডাইকা জানাজা করা হয়। এমন করিয়া সব কিছু কমপ্লিট হয়েছে। এইবারে আল্লাহর বান্দারে যখন কবরে যখন নামাইবে, সন্তান ডাক দিয়ে কই, চাচাজি, আমার আব্বারে আপনি তো কবরে নামাইবেন গো চাচা, এই কবরটা কেমন জানি আমারে ভয় ভয় লাগতেছে। ওই যে দেখছেন নি, যেই দিকে আমার আব্বার মাথা থাকবে ওই দিকে কেমন জানি একটা গর্ত দেখা যায়। ডাক দিয়ে কই, বাবা গো, কবর খুললে এইরকম 2-1টা গর্ত দেখা যায়। সন্তান ডাক দিয়ে কই, না গো চাচা, না, আমার আব্বা কোনোদিন আমারে কষ্ট দেয় নাই। আমার আব্বা কারেন্ট না থাকলে আমার মা, আমার বাবা আমারে পাখা দিয়ে বাতাস করাইছে। আমি সন্তান কষ্ট পাইলে আমার মা, আমার আব্বা আমারে কতই না আদর করছে, কতই না যত্ন করছে, ডাক্তারের কাছে লইয়া গেছে। আমার বাবারে আমি এই কবরের মধ্যে রাখতে পারবো না, কারণ আমার অন্তরের মধ্যে কেমন জানি সন্দেহ লাগতেছে। মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা গো, তাইলে তুমি একটু কবরের মধ্যে নামো, এই কবরটা তুমি একটু চেক করো, তোমার সন্দেহটা চলে যাবে। এই সন্তান এত বড় একটা লড়কি লইয়া, লাকড়ি লইয়া কবরের মধ্যে গেছে। ওই কবরের মধ্যে যাইয়া দেখতেছে একটা গর্ত দেখা যায়। ওই গর্তের মধ্যে যখন লাকড়ি ঢুকাইয়া যখন একটা সারা দিয়েছে, ওই কবরের মধ্যে থাইকা ভয়ঙ্কর একটা সাপ বাইর হয়েছে। সাপ যখন সামনের দিকে আসি, সাপের মুখ থেকে আগুন, আবার যখন পিছনের দিকে যায় আগুন আবার ভিতরে ঢুকে যায়। দেখবেন গো বন্ধু, এলাকায় ছোট্ট বাচ্চা
কেরাসিন তেল মুখের মধ্যে নিয়া অনেক সময় সামনে আগুন ধরিয়া ওই কেরাসিন তেল যখন আগুনের দিকে নিক্ষেপ করে, আগুন কিন্তু আগুনের ললিহান শিখা সামনের দিকে পর্যন্ত চলে যায়। বন্ধু, সাপ যখন সামনের দিকে যায়, আগুনের ললিহান শিখা সামনের দিকে আসে, সাপ যখন পিছনের দিকে আসে, নিজ মানে নির্ধারিত জায়গায় যখন দাঁড়ায়, ওই জায়গার মধ্যে আবার আগুন চলে যায়। সন্তান চিৎকার দিয়ে কবর থেকে উঠেছে, ডাক দিয়ে কই চাচা গো, আমি আগেই বলেছি গো চাচা, এই কবরটা কেমন আমার কাছে ভালো লাগতেছে না, আমার কাছে কেমন ভয় ভয় লাগতেছে, আমার কাছে কেমন সন্দেহ লাগতেছে। চাচা গো, এই কবরে আমি আমার বাবাকে রাখবো না। এলাকার লোকগুলো ওই সাপটাকে মারার চেষ্টা করেছে, কিন্তু সাপ আবার গর্তের মধ্যে চলে গেছে। এই এলাকার মানুষ ওই খন্দকটি ঘুরতে ঘুরতে অনেক জায়গা খুঁজছে, কিন্তু কোথাও সাপ পায় না। সন্তানের একটাই যে না না, আমি আমার বাবাকে এই কবরে রাখবো না। দ্বিতীয় একটা কবর খনন করা হইল। দ্বিতীয় কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, এইরকম তিনটা গর্ত দেখা যায়। আবারও সন্তান ডাক দিয়ে কই চাচাজি, ওই কবরে ছিল একটা গর্ত, এই কবরে তিনটা গর্ত। এই কবরটা দেখি ওই কবরটার চাইতো আমার কাছে ভয় ভয় লাগে, আমি এই কবরটাও চেক করব। এরা বন্ধু, যুবক যখন লড়কি দিয়া, যুবক যখন লাকড়িটা দিয়া যখন ওই বাদানে আমার ওই গর্তের মধ্যে যখন লাকড়ি দিছে, পূর্বের কবরে একটা সাপ, কিন্তু এই কবরে একটা সাপ নয়, এই কবরে সাপ বাইরে হয়েছে তিনটা। কথা বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? মুসলমান বন্ধুরে, এলাকার মুরব্বীরা কিং কর্তব্য বিমূর হয়ে গেছে, আলেম ওলামা গুনি কিং কর্তব্য বিমূর হয়ে গেছে। বাজান রে, আবারও বলতেছি, কিতাবটার নাম হইল চোখে দেখা কবরের আযাব। এই কিতাবটি সংকলন করেছে পাকিস্তানের একজন আল্লাহর গোলাম আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুল আলিয়া। বাজান রে, এইবারে এলাকাবাসী মিলিয়া ডাক দিয়ে কই বাবা, এই সাপ তিনটাকে মারা হবে। এই সাপ তিনটাকে মারার জন্য চেষ্টা করছে, কিন্তু না 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 না, সাপটা গর্তের ভিতর ঢোকার পরে কোথাও যেন উদাও হয়ে গেছে। সন্তানে একটাই যে না না, আমি আমার আব্বারে এই কবরের মধ্যে রাখতে পারবো না। তৃতীয় আর একটা কবর খোলা হইল। তৃতীয় কবর যখন খনন করছে, তৃতীয় কবরের ভিতরে একটা না, দুইটা না, তিনটা, একটা না, দুইটা না, তিনটা না, তৃতীয় কবরের ভিতরে 6টা গর্ত দেখা যায়। সন্তান ডাক দিয়ে কই চাচা না না না, এই কবর আগের কবরের থেকে আরো বেশি ভয়ঙ্কর লাগে, আমি আমার বাবার এই কবরে রাখবো না। এলাকার একজন মুরব্বী ডাক দিয়ে কই বাবা গো, আমি এই কবরে নিজে চেক করব। এলাকার একজন মুরব্বী ওই কবরে যখন নামছে, নামার সঙ্গে সঙ্গে 6টা গর্ত থেকে বাদান 12টা সাপ বাইর হইছে। এবার এলাকার মানুষগুলি হাই হাই করে, এলাকার মানুষগুলি খালি কান্দে আর কান্দে। ডাক দিয়ে কই বাবা গো, 3টা কবর করতেছি, সেই বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, আমরা তো এতক্ষণ এই জায়গায় থাকতে পারবো না, আমরা তোমার বাবারে 3 কবরের কোনো এক কবরে তোমার বাবাকে রাখবো। ও বাবা, সন্তান ডাক দিয়ে কই না 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 না, যেই বাবা আমারে এত কষ্ট করে খাওয়াইছে, যেই বাবারে আমারে আদর করছি, আমি ওই বাবারে এই সাপের মুখে আমি সন্তান দিতে পারবো না। ও বাবা, এই কানাগুচো করতেছিলেন, হঠাৎ করে একজন আল্লাহর গোলাম, মাথায় সুন্দর একটা পাগড়ি পরে আছে, পরনে জুব্বা, মুখে নবীর সুন্নতি দাড়ি, হাতে একটা লাঠি লইয়া ডাক দিয়ে কই বাবা গো, ও বাবা, তোমরা একটু দাঁড়াও দাঁড়াও, তোমরা এই লাশটাকে দাফন কইরো না। আল্লাহর বান্দা কোথা থেকে আসিয়া এই যে যুবকটা যার বাবা মারা গেছে, এই মৃত বাবার সন্তানকে ডান হাত দিয়ে এমন জোরে একটা থাপ্পড় মারছে রে। আর ডাক দিয়ে কই বেটা রে, আজকে তো তোর জন্যই তোর বাবার এই হালত, আজকে তুই জন্য আজকে তোর বাবার এই হালত। কেন গুনাহ করস, কেন গুনাহ করস, কেন গুনাহ করস?
সন্তান খালি কান্দে রে। এক পর্যায়ে এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা গো, আপনাকে তো দেখে আলেম মনে হয়, আপনার মুখে দাঁড়িয়ে পরনে দুব্বা, মাথায় সুন্দর পাগড়ি, আপনি কেন আমাদের সন্তানকে মারলেন? ডাক দিয়ে কই, বাবা গো, আমি কেন মেরেছি, আমি কেন থাপ্পড় মেরেছি, এইটা এই যুবকরে জিজ্ঞাসা করো। যুবক কোনো কথা বলে না। এক পর্যায়ে মুরব্বী, আল্লাহর বান্দা, বুজুর্গ মানুষ, ওই যুবকটাকে লইয়া ওই জায়গা থেকে একটু দূরে যাওয়ার পরে ওই যুবককে নসিহত করতেছিলেন। এমন হাতের আঙ্গুলে এমন করে ঢুকাইয়া ওই যুবকের নসিহত করতেছিলেন। যুবক ওই নসিহত শুনে আর যুবক দৌড় দিয়া ঘরে গেছে। যুবক ঘরে যাইয়া যুবকের ঘরের দরজা জানলা কপাট সবকিছু বন্ধ করছে। যুবকের পিছনে যুবকের আত্মীয় স্বজন গুলো দৌড় দিছে। আরে যুবক, তুমি জানোনি আজকে এই মসজিদ কর্তৃক মাহফিল জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক তুমি মায়ের কবরের পাশ দিয়ে আইছো, কোন যুবক তুমি বাবার কবরের পাশ দিয়ে আইছো। এরা বন্ধু, আমার হাতে মোবাইল দেখা যায়, এই মোবাইলের মাধ্যমে নিমিষের মধ্যে আমেরিকার খবর পাওয়া যায়, বানানে আমার বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর জানি তোমার আমার কাছে নাই। কারণ মানানি ডাক দিয়ে কই, আমি মায়ের কবরে আযাব হই, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার জানি বাপ দিক দিয়ে কই, বেটা রে, আমি বাবার কবরে আযাব হই, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। এরা বেটা শুন, আজকে কোন দুনিয়া পাইয়া তুই আমি বাবারে ভুইলা গেলি? আজকে কোন দুনিয়া পাইয়া আমি মারে ভুইলা গেলি? বেটারে, আমি মায়ের কবরে আযাব হই, আর মুসাফির আলেমরা তোর বাড়ির কাছে আছে, আর তুই বাজারে দিয়ে ঘোরাফেরা করিস রে বেটা। বেটারে, কবরে আইসা কবর পাইছি। মুসাফির আলেমদের হাতে হাত রেখে দোয়া করলে আল্লাহ এই দোয়া কবুল করিয়া আমাদের কবরে আযাব মাফ করে দিবে। আরে যুবক বন্ধুরে, আমি জানি না রে যুবক, এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আরে যুবক, তোমার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না। তুমি যেমন মায়ের এতিম, আমার নবীও কিন্তু ছিল এতিম। আমি জানি না রে কার জানি বাবা নাই, তোমার যেমন বাবা নাই, তুমি যেমন এতিম, আমার নবীও কিন্তু বাবা নাই, নবী এতিম। আমার নবীজি জন্মের পূর্বে বাবা হারাইছে, 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যাইয়া মা আমেনার দুনিয়া থেকে চির বিদায় করে ফেলছে। আরে সন্তান, শুনেন না, আমি জানি না কার মা জানি গুনাহ কইরা কবরে গেছে, কার বাপ জানি গুনাহ কইরা কবরে গেছে। সন্তান, তুমি নামাজ পড়ো না, তোমার গুনাহের কারণেও তোমার মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলতে পারে। সন্তান, তুমি আল্লাহর বিধান মানো না। এরা যুবতী, তুমি আল্লাহর বিধান পর্দা মানো না, তুমি বেপরদায় থাকার কারণে, তোমার গুনাহের কারণে তোমার মায়ের কবরে বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। ওই মা বাবার জন্য মুসাফির আলেমদের সঙ্গে দোয়া কইরা কে কে বাড়িতে যাবে? 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নিকার সন্তান হাত উঠাইছে আল্লাহ, আল্লাহ না ফরমান বান্দা বান্দি হাত উঠাই নাই রে আল্লাহ। ওগো মালিক, এই হাতটা কবুল কইরো, দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দিও। জোরে জোরে বলেন না আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে,
সন্তান চাই না বাবা জাহান্নামের আগুনে জ্বলুক, সন্তানের অন্তরের মধ্যে বাদান নেই আমার মা বাবার মহাব্বত, এই জন্য সন্তান ঘরের মধ্যে দৌড় দিছে। কিন্তু বাদান রে, বর্তমান আমার বাংলাদেশে এমন সন্তান আছে ও বাদান, বাপ মা বৃদ্ধ হইলে সন্তানকে যদি একটা কথা বলে, সন্তান মা বাবাকে 10টা 20টা 30টা কথা শোনা দেয়। কিন্তু রে যুবক, তুমি কোন মায়েরে রাগ করো, কোন মায়েরে তুমি গালি দাও, কোন মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো? আল্লাহর কোরআন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, খেদমত করো। তোমার মা বাবা যদি খুশি হয়, আমি আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য খুলে যাবে। আমার ভাইরা, বর্তমান সমাজে আমার ভাইরা কি এগুলো মানে? কথা কয় না, জোরা কয় না। আমার সমাজে হাই হাই রে, এমনও যুবক আছে মা বাবা সন্তানের জন্য রিক্সা চালায়, ভ্যান চালায়, জমিতে কাজ করে, চাকরি করে, গার্মেন্টসের চাকরি করে। দেখবেন সন্তানের জন্য হাজার হাজার লাখ লাখ টাকা শেষ করছে। কিন্তু এই মা আর বাবা যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, মা আর বাবার দিকে নজরও দেয় না, খাইছে কি খাই নাই, মা বাবা ভালো আছে না খারাপ আছে, একটা নিমিষের মধ্যে মা বাবার দিকে তাকাই নাই। এই যে মা বাবা জন্ম দিছে, যে মা বাবা প্রসবের যন্ত্রণায় রক্তক্ষরণ করছে, বাবা মাথার ঘাম পায়ে ফেলছে, এইটারে আব্বা বলতে লজ্জা পায়। এই জন্য ওই আর একটা আব্বা আছে, সকালবেলা দুপুরবেলা বিকালবেলা নিয়ম করে ফোন দিয়া কই, আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না, কথা কয় না, জোরে কয় না। নিজের বাপরে সালাম দেয় না, মারু সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি সালাম, আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আছে না, আছে না, আছে না, আছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক রে, তুমি তোমার মা মানে তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু একটা কথা যুবক তুমি শুনে লাও, পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে এমনও যুবক আছে খালি শ্বশুর শাশুড়ি খেদমত করে, যদি বাপ মা যদি অসুস্থ হয়, যদি কয় আব্বা ও বাবা তোর বাপ অসুস্থ, একটু টাঙ্গাইল ভালো ডাক্তার দেখাইতে হইব, কয়টা টাকা দিই না বাবা, কথা কয় না। আরে যুবক, বাপ মা যদি টাকা চাই, তুই যদি খারাপ আচরণ করস, আল্লাহর কসম তুই কত কোটিপতি হইবি, 100 কোটি 500 কোটি 1 মিলিয়ন 2 মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকাও যদি হয়, ওইখান থেকে আল্লাহ তোরে ফকির বানাইব, তুই জীবনে কোনোদিন বড় হইতে পারবি। অনেকেই আপনাদের এলাকায় ধান লাগায় নাকি? ধান 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 লাগায়, হুজুর ধান তো লাগে না। দেখেন এই ধানের জমিতে কিন্তু ইউরিয়া দেওয়া হয়। কি দেওয়া হয়? জোরে কোন কি দেওয়া হয়? ইউরিয়া দেওয়া হয়, পটাশ দেওয়া হয়, ডিএপি দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। ধানের জিনিস ধানত দিলে ধান ভালো হয়। এখন যদি এই এলাকার একজন মুরব্বী নিয়ত করছে, আমি ধানের জমিতে এগুলো দিতাম না, এলাকার কিছু যুবক নিয়ত করছে, আমি ধানের জমিতে এগুলো দিতাম না, আমি এগুলোই গরু খিলানাতে হাইব্রিড ঘাস ঘাস বাইর হয়েছে, মানে বাইর হয়েছে হাইব্রিড ঘাস, চিনেন চিনেন না? দেখবেন বাজারে যাবেন 20 টাকা আটি, 40 টাকা আটি, আছে না বাজার? কেউ যদি এই হাইব্রিড ধানের জমিত যাইয়া, ভুইয়ত যাইয়া, ক্ষেতত যাইয়া যদি সার ডিএপি পটাশ দিয়ে আইসা, যুবকেরা নিয়ত করছে যে 30 দিন মসজিদ থেকে বাইরে হবে না, খালি মসজিদ ঢুকে ডাক দেখা আল্লাহ ধান হবে। কথা কয় না, ধান হবে। যুবক, ধানের জমি ছাড়া যেমন ঘাসের জমিতে ইউরিয়া সার পটাশ দিলে যেমন ধান আসবে না, মা বাবার খেদমত ছাড়া, মা বাবার খেদমত ছাড়া শ্বশুর শাশুড়ির খেদমত করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। কোন মারে তুই কষ্ট দিস, কোন বাপরে কষ্ট দিস? আল্লাহর কোরআন বলে ওই মা বাবার জবান এত দামি, এত দামি। এই জায়গায় অনেক মুরব্বী থাকতে পারেন, ব্যবসা করেন, অনেক যুবক থাকতে পারেন, চাকরি করেন, আবার অনেক যুবক আছে হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে চাকরির ব্যবস্থা করে দেয়। হুজুরদের কাছে দোয়া চায় না বাদা? কথা বলেন, দোয়া চায় না? হুজুর এই যে দেখবেন ভোটের সময় আইতেছে,
কি আরে বাপ রে বাপ, একজন যদি একবারে মানে হাতে কাদও থাকে আর কথা পায় না, দোয়া চায় না বাবা, কথা দোয়া চায় না। দেখবেন যে এই ভোটে হবে, হওয়ার পরে দেখবেন ওই মুরব্বী চাচার আর খবর নাই, দেখবেন এলাকার যেগুলো ধনী আছে এদের নিয়ে ব্যস্ত, কথা কয় না কেন? ভোটে দেওয়ার আগে দেখে চাচা আমি আছি, চাচা আপনি যখন দেবেন আপনার জন্য আমার ঘরের দরজা খোলা। ভোটে হওয়ার পরে চাচা যায় ঘরত বসে আছে, চাচা চাচা আপনার বাড়ি কই, কোথেকে গেছেন বা আমি আপনাকে চিনতে পারিনি। চাচা কয় চিনতে পারসনি, কথা কয় না। এমন চিটার আছে না, কথা বলেন আছে না? দেখবেন আমাদের সমাজে এমন মানুষ আছে, আমার ভাইরা আমার বন্ধুগণ হুজুরদের কাছে হুজুরের দোয়া করেন আল্লাহ তাতে ব্যবসার মধ্যে বরকত দেয়, হুজুরের দোয়া করেন আল্লাহ তাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়। এমন দোয়া চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? আমার ভাইরা আমার বন্ধুগণ, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা আর একজন হইল বাবা। কেমনে করে বুঝামো, কি দিয়া বুঝামো, বুঝানোর তো কোনো ভাষা নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যুবক বন্ধু তুমি আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র্যাব হবা, আজকে রাত্রিবেলা বাড়িতে যাবা, ওই মা বাবার কাছে দোয়া নিবা। আল্লাহর কসম ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে। যারা বলেন দিতে দেরি করবে। ওই মারে কষ্ট দাও, ওই মায়ের অবাধ্য মোতাবেক চলো। মা বাবা যেমন ভালো দোয়া করলো আল্লাহ কবুল করে, খারাপ দোয়া করলো আল্লাহ কবুল করে। কোনো দিন খালি হাতে ফেরত দেয়? যারা বলেন ফেরত দেয়? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দিল নরম করে দিবে। মোবাইল থাকলে রেকর্ড করে নিবেন রে বন্ধু। অনেক মা অনেক বাবা আছেন, এই বয়ানটি আপনি আপনার বন্ধু বান্ধব, আপনি আপনার সন্তান, আপনি আপনার ভাই, আপনি আপনার বোনকে শোনাইবেন রে বাবা। ও বাদাম, উম্মতের বড় বড় আলিম এই জায়গায় আছেন রে বন্ধু। এই দুনিয়ার জমিনে হাদিসের যত বড় বড় কিতাব আছে, বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, ইবনে মাজাহ বলেন, এই কিতাবগুলো ব্যতীত আরো যত বড় বড় কিতাব আছে, এই কিতাবগুলোর ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিছু সাহাবীরা আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেছিলেন। বিদায়ের পথে ডাক দিয়ে কই, নবী গো আপনি একটু আমাদের জন্য দোয়া কইরেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী ভাইয়া আমি নবী দোয়া করব, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোমাদেরকে একটু বলতে চাই, একটা কথার উত্তর তোমরা দিবানি। ডাক দিয়ে কই, নবীজি গো কি উত্তর দিবেন বলেন, বলেন কি উত্তর চাই? ডাক দিয়ে কই, সাহাবী এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা কি জিন্দা আছে? সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো জি আমাদের মা বাবা জিন্দা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবীর পুরো শরীরটা রাগে রাগান্বিত হইয়া গেল। ও বাবা, আমার নবীর সুন্দর চেহারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মানে আনহা বর্ণনা করে, ইউসুফ নবীর চেহারা দেখিয়া মিশরের মেয়েরা যদি ইউসুফ নবীর চেহারা দেখিয়া আপেল কাটতে দেয় আঙ্গুল কেইটা ফেলে, এরা যদি আমার নবীরে দেখতো এরা নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আমার নবীর চেহারা রাগে রাগান্বিত হয়ে গেছে। এক পর্যায়ে
আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমরা এই জায়গায় একটু বসে পড়ো। সাহাবীরা যখন বসে পড়ল আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী আমি নবী দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রে সাহাবী আমি নবীর দোয়ার আগে তোমার মা আর বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। সাহাবীরি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো। ওই দাঁত যদি চলিয়া যায়, ওই দাঁত যেদিন পুড়িয়া যাইবে ওই দিন বুঝবি সাহাবী তুমি কত বড় নিয়ামত হারাইছো। আরে সাহাবী আমি নবীদের মা নাই, আমি নবীদের বাবা নাই, আমি নবীদের বুঝি। এই দুনিয়ার জমিনে যে সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের মতন বড় এতিম বড় দুঃখী আর কেউ নাই। মা যার জিন্দা আছে রে, বাপ যার জিন্দা আছে রে, তার মতন বড় সুখী আর কেউ নাই। আরে যুবক, মা বাবা জিন্দা থাকতে ওই মা বাবার খেদমত করো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এই দুনিয়ার জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, আত্মীয় বলো, স্বজন বলো, সবাই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই মা বাবা থাকতে কদর করো, এই মা বাবা সইরা গেলে তুমি পাবা না। আর ওই মায়ের খেদমত করো, ওই মারে তুমি কষ্ট দিও না। পিতা মাতা যদি তোমার প্রতি খুশি হইয়া যায় আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। পিতা মাতা যদি নারাজ হইয়া যায় আল্লাহর জাহান্নামের দরজা, আল্লাহর জাহান্নামের আগুন তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। ও বাজার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু, আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন রাস্তা বয়ে বয়ে হেঁটে হেঁটে যাইতেছিলেন, হঠাৎ করে আল্লাহর নবীর কানে কেমন জানি কবরের আযাব কেমন জানি ভেসে আসতেছিল। আল্লাহর নবী এই আযাবটা পাওয়ার পরে আমার নবী ডানে তাকায়, আমার নবী বামে তাকায়, আমার নবী সামনে তাকায়, পিছনে তাকায়। হঠাৎ করে আমার নবীজি ঠিক বাম পায়ের দিকে, বাম পায়ের মানে বাম পায়ের সাইডে নজর কইরা দেখে মাটি কেমন জানি থর কইরা কাঁপতেছে, আর ওই কবর থেকে আযাব আসতেছে। কে যেন ডাক দিয়ে কই বাঁচাও, আমি এই কবরে আযাব সহ্য করতে পারতেছি না। আরে বন্ধু, আমার নবীর দিলটা তো আল্লাহ পাক নরম কইরা বানাইছে রে বন্ধু। ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহু, আমার নবীজি আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমি নবী দুনিয়াতে জিন্দা থাকতে আল্লাহ গো সেই বান্দাদেরকে তুমি জান্নাতে দেওয়ার জন্য বানাইছো, জাহান্নামে দেওয়ার জন্য বানাও নাই। ওই বান্দার কবরের আযাব আমি নবী কেমনে কইরা সহ্য করতে পারি? আরে বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির, আল্লাহর নবীকে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম নেওয়ার পর আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আপনি নবীজি যখন যেই সময় যেই জায়গায় দোয়া করছে আমার আল্লাহ দোয়া কবুল করেছে এবং করবে, কিন্তু নবী গো আজকের দোয়া আমার আল্লাহ কেমন জানি কবুল করবে না। ডাক দিয়ে কই কেন কবুল করবে না রে জিবরাইল? ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেই উম্মতের জন্য আল্লাহর কাছে হাত তুলছেন গো নবীজি, এইটা পিতা মাতার নাফরমান সন্তান, এই সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় মায়ের চোখের পানি জমিনে ফেলছে। ভাই গো, যে দুনিয়ার জমিনে যেই সন্তানগুলো মায়ের এক ফোঁটা পানি চোখে ফেলবে জমিনে পড়বে, শুনে নাও রে সন্তান,
কেরাসুল পেট্রোল, কেরাসিন, পেট্রোল, ডিজেল, তেল যদি আগুনের মধ্যে দাও, আগুন যেমন কমে না, তোমার কথাই তোমার কাছে যদি মা বাবা কষ্ট পাইয়া একটা ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে পড়লে তোমার জন্য ওই জাহান্নামের আগুন আর ছোট থাকে না, জাহান্নামের আগুন বড় হইয়া যায়, কবরের আযাবগুলো বৃদ্ধি হইয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল রে, তাইলে এখন করার কি? ডাক দিয়ে কই নবী গো, তার মা যদি তারে মাফ করে আমার আল্লাহ তারে মাফ করবে। হায়রে যুবক, কোন মাইরে তুই কষ্ট দিস, কোন বাবারে তুই কষ্ট দিস রে যুবক? ওই মা যেদিন মরিয়া যাইবে, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি যুবক তুই কত বড় নিয়ামত হারাইলা। মুসলমান মেয়েরা আমার বন্ধু, বাস্তব একটা ঘটনা বইলা যায়। এই তো বাজার কয়েক বছর আগের ঘটনা। ফরিদপুর ডিস্ট্রিক্টে বয়ানে গেছি, বয়ানে যাওয়ার পরে বাজানে আমার কর্তৃপক্ষ বলতেছে হুজুর আজকের বয়ান স্থগিত করা হয়েছে। আমি বলছি কেন? ডাক দিয়ে কই হুজুর আপনারে যেই ছেলেটা বিদেশ থেকে দাওয়াত দিছে ওই ছেলেটা বাড়িতে আইছে। আমি কই আমি জানি। ডাক দিয়ে কই হুজুর গো, আল্লাহর বান্দা দুনিয়া থেকে আজকে মারা গেছে। বাজার থেকে বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে। এরা বন্ধু, আমি ডাক দিয়ে কইলাম হুজুর যেহেতু এসেছি আমার ভাইটার জানাজা আমি করে যাব। ও বাবা, জানাজা করার জন্য আল্লাহর বান্দার বাড়ির দিকে যখন রওনা দিতেছি, হঠাৎ কইরা নজর কইরা দেখি ছেলে মেয়ে বাদান্নে আমার বুড়া বুড়ি নারী পুরুষ এমন কোন লোক নাই, ওই লোকের চোখে পানি নাই। তখন আমার অন্তর সাক্ষী দেয় আল্লাহ, নিঃসন্দেহে তোমার গোলাম একজন ভালো মানুষ। কারণ ভালো মানুষ না হইলে এলাকার সমস্ত মানুষ একজন লোকের জন্য কাঁদবে না। এরা বন্ধু, আমি যখন সামনের দিকে যখন আগেতে লাগছি, হঠাৎ কইরা দেয় নজর কইরা দেখি আল্লাহর বান্দার লাশটা খাটিয়ার ভিতরে সাদা মার্কিন কাপড় দিয়া মোড়ানো, শুধুমাত্র মুখটা বাইরে হয়ে আছে। ওই খাটিয়ার পাশে ছোট্ট একটা বাদান নেই, আমার 3-4 বছরের একটা সন্তান। বাবার মুখ চোখে হাত দেয়, ডাক দিয়ে কই আব্বু গো, তুমি একটা বার আমার দিকে তাকাও না রে আব্বু। আব্বু গো, তুমি কেন কথা বলো না? অনেকদিন পরে আমি আব্বু তোমারে পাইছি গো বাবা। হ্যাঁ বাবা, কেন তুমি কথা কও না? কেন তুমি কথা কও না? তুমি দেখো না, এই দেখো তোমার কলিজার টুকরা সন্তান তোমার কাছে। আব্বু গো, তুমি তো বারবার আমার কাছে চুমু চাও। ও বাবা, সন্তান বাবার কপালে চুম্বা দেয়, সন্তান বাবার গালের মধ্যে চুম্বা দেয়, আর ডাক দিয়ে কই আব্বু, এই তো আমি তোমারে চুম্বা দিছি আব্বা, একটা বার চক্ষুটা খুললে বাবা। বাপ চোখ তো খুলে না, জিন্দগিতে আর খুলবে না। এলাকার কিছু মানুষগুলি ওই সন্তানকে ওই লাশের কাছ থেকে সরানোর চিন্তা করতেছে। ওই ছোট্ট বাচ্চা বাবার গলায় আবু তাকের চাপড়াইয়া ধরছে, আর ডাক দিয়ে কই না নাই, আমি আমার বাবার ছাড়া যাবো না। হ্যাঁ বাবা, কথা বল না, কিরে জীবনে কোনোদিন তোর কাছে আর কিছু চাইতাম না, একটা বার আমার মা কইয়া ডাকতে আমি সন্তান আর সব করে বসে থাকতে পারি না। আমি জানি না রে যুবক, এইরকম কোন যুবকের জানি মানে, আমি জানি না রে কার জানি বাবা নেই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। আরে যুবক, একদিন তুইও ছোট্ট ছিলাই, আমিও ছিলাম। ওই মা আর বাবা তোমারে আমারে রাইখা বাজার নেই আমার ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। মা আর বাবা নামাজে দাঁড়াইবে, ইতিমধ্যে তুমি আর আমি এমন দূরে কান্না শুরু করছি। ওই দিন মা আর বাবা ফজর পড়তে পারে নাই, এমন সময় গেছে
বাবা জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাবে, এমন তো সময় তুমি আর আমি বাবার কোল থেকে নামি না। ওই সময় বাবার কোলের মধ্যে প্রস্তাব করছি, পায়খানা করছি, ওই সময় বাবা ওই সময় বাদান রে আবার জোহর পড়ে নাই। এমন সময় গেছে তোমার আমার ডায়রিয়া, তোমার আমার শ্বাসকষ্ট। এই তো বাদান টাঙ্গাইল শহরে হসপিটালে ভর্তি আছে। মা ওই সময় গোসল দেয় নাই তোমার আমার পায়খানার কারণে, মা নামাজ পড়ে নাই। টাকা লাগবে, বাবা খেতে কাজ করে, বাবা জমিতে কাজ করে, বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, একটা টাকা বেশি কামাই হলে সন্তানের ওষুধ কেনার টাকাটা হবে। ওই দিনও বাবা নামাজ পড়ে নাই। এমন করতে করতে তোমার আমার বাবা কত ভক্ত নামাজ কাজা করছে। উম্মতের আলেমী জায়গায় সে জিজ্ঞাসা করে দেখবেন, এক ভক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বাজার, এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামে জ্বলে, কার বাবার জানি কবর জাহান্নামে জ্বলে, কার মা জানি কান্দে রে, কার বাপ জানি কান্দে, বেটা বাঁচা বাঁচা। আমি বাবা এই কবরে আলাপ সহ্য করতে পারি না। ওই মায়ের জন্য বাবার জন্য আমি গুনাহগার সহ মুসাফির আলেমদের হাতে হাত রাইখা আবারও বলতেছি, কে কে দোয়া কইরা বাড়িতে যাবেন, 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহর দেখা দাও। নারে তাকবীর।